মহাকাশে যাওয়ার সুযোগ নেই, কিন্তু অনুভূতি নিতে বাধা কোথায়? চীনের ইনার মঙ্গোলিয়ার উলানহাদা আগ্নেয়গিরি ভূতাত্ত্বিক উদ্যানে পর্যটকদের এমনই ব্যস্ততা। কালো আগ্নেয়শিলায় ঘেরা এই ভূদৃশ্য অনেকটাই মঙ্গল গ্রহের মতো, তাই স্পেস স্যুট ভাড়া করে ছবি তুলছেন দর্শনার্থীরা। পর্যটকদের এই আগ্রহ ঘিরে গড়ে উঠেছে নতুন ব্যবসাও। স্পেস স্যুট ভাড়া দেওয়ার দোকানে ভিড় করছেন দর্শনার্থীরা, আর এর সুফল পাচ্ছেন স্থানীয় বাসিন্দারাও। শুধু পর্যটন নয়, চীনের শিল্প সংস্কৃতিতেও জায়গা করে নিচ্ছে মহাকাশ। বেইজিংয়ের সংজুয়াং শিল্পাঞ্চলে রাখা হয়েছে রেজোনেন্স নামের বিশাল এক ভাস্কর্য। সায়েন্স ফিকশন উপন্যাসের নভোচারী চরিত্র চেন জিলানকে ঘিরে তৈরি হয়েছে শিল্পকর্মটি। এর নির্মাতা ৩৩ বছর বয়সী শিল্পী ও সায়েন্স ফিকশন লেখক ইয়াং ওয়ানটিং। মহাবিশ্বের অজানা রহস্যই তার কল্পনার মূল উৎস। প্রত্যেক মানুষই মহাকাশ এবং মহাবিশ্বে কি থাকতে পারে তা নিয়ে কৌতূহলী। এই বিষয়ে আমাকে কল্পনার আরো বিস্তৃত জগৎ দিয়েছে, যা দৈনন্দিন জীবনের গণ্ডি থেকে বেরিয়ে আসার সুযোগ করে দিয়েছে। হাইনান দ্বীপের ওয়েনচাং মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্রের আশপাশের সমুদ্র সৈকতে রকেট উৎক্ষেপণ দেখতে জড়ো হন শত শত মানুষ। এটি একটি গ্রীষ্মমণ্ডলীয় পাখি, তাই চেয়েছিলাম এটিও যেন এখানকার পরিবেশ উপভোগ করে এবং রকেট উৎক্ষেপণ দেখে। চীনের মহাকাশ কর্মসূচির শুরু 1960 সালে রকেট উৎক্ষেপণের মধ্য দিয়ে। এরপর 2003 সালে প্রথম মনুষ্যবাহী মহাকাশ যাত্রা, 2008 সালে প্রথম স্পেস ওয়াক এবং 2022 সালে মহাকাশ স্টেশন নির্মাণ সম্পন্ন করে দেশটি। ফারদিন মাঝার, সময় সংবাদ।